আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনে হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে তারা খুনে হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি ডাকসুর সম্মানিত জিএস এস এম ফরহাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত রাত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা স্পটে সাধারণ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য অবস্থান নিয়েছে।
যে দলের নেত্রী দিল্লি পালিয়ে যায়, যে দলের প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অন্য দেশে পালিয়ে যায়, সেই দল আবারও কি করে উকি দিতে পারে, কি করে সাহস দেখায়, আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি। ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন, তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লিপ্তে আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের সেই হারানো শহীদদের ভুলি নাই, আমরা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই। এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা থামবে না। এই যাত্রায় সবাইকে সহযোগিতা, উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন, আগামী দিনেও সকল পর্যায়ে সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জুলাই সনদের আইনি ভিত্তিক গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গুম খুন ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দোসররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গুম খুন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দোসরদের বিচার হবে। কিন্তু আজকে 1.5 বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দোসরদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জগতকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দোসরদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। খুনি হাসিনার যত দোসর আছে বিশ্ববিদ্যালয়ে, এমপি স্টেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। ছাত্র জনতা
আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কার করতে চান না? এতদিন তো 31 দফা বলে বহু সংস্কারের কথা বলছেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের প্রতি ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যান। দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন। একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব, আপনারা সহযোগিতা করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে। সাবধান করছি, বাংলাদেশের তারুণ্য এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে। আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করবো, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সমাজের যে বস্তুনিষ্ঠতা, সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন, কিন্তু প্রপাগান্ডা করবেন না। আমরা এই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় তুলে আমরা নষ্ট না করি। আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আবারও বলছি, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। কোন সন্ত্রাসী চক্রকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, সন্ত্রাসী চক্র তোরা গড়তে আছিস, গড়তে থাক, বের হলেই জেলের ভাত। বাংলাদেশের ছাত্র জনতা সজাগ আছে। বাংলাদেশের ছাত্র জনতা কোন গুমকারী খুনিকে বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেবে না ইনশাআল্লাহ।